আজকে আমি আমের খোসা দিয়ে এমন একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি যেটা এর আগে আপনারা কখনো দেখেননি। আজকের এই ভিডিওটা দেখলে আমের খোসা আর কোনো দিনও আপনাদের ফেলে দিতে মন চাইবে না। এই ফেলে দেওয়া জিনিসগুলো যে এত সুন্দরভাবে ব্যবহার করে সংসারের বহু খরচ বাঁচিয়ে নেওয়া যায়, সেটি আপনারা এই ভিডিওটা পুরোটা দেখলে অবশ্যই বুঝতে পারবেন। তো ভিডিওটি কোথাও স্কিপ না করে পুরোটি দেখুন। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভীষণ ভালো লাগবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন, আর আমার সাথে থাকার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অন করে রাখবেন। তো এখানে আমি আমের খোসা খুব সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি। এবার এই আমগুলোকে আমি একটি পাত্রে তুলে নিচ্ছি। আর এই আমগুলোর কিন্তু আজকে কোনো কাজ নেই। তো আমগুলো সরিয়ে রাখলাম। এই যে আমের খোসা রয়ে গেছে, এই খোসা দিয়েই কিন্তু আজকে আমি ভিডিওটি বানিয়ে দেখাবো। এর মধ্যে থেকে যে আমের খোসাগুলোতে একটু দাগ লেগে রয়েছে বা একটু কালো হয়ে গেছে, সেগুলো আমি বেছে ফেলে দিচ্ছি। তো আমের খোসাগুলো কিন্তু আমি প্রথমেই জল দিয়ে 2 থেকে 3 বার খুব ভালো করে কচলে ধুয়ে নেব। বন্ধুরা, আজকের ভিডিওটি আপনারা কে কোথা থেকে দেখছেন সেটি কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। এখানে আমি জল পাল্টে 3 বার খুব ভালো করে খোসাগুলোকে ধুয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে আবারও হাফ গ্লাস মতো জল দিয়ে দিচ্ছি। এবার একটি লেবু নিয়েছি আর অর্ধেকটা কেটে নিয়েছি। এই অর্ধেকটা লেবুর রস চিপে এর মধ্যে দিয়ে দিচ্ছি, আর এই খোসা সমেত জলের সাথে খুব ভালো করে মিশিয়ে নিলাম। এবার ঢাকা লাগিয়ে 10 মিনিট রেখে দেব, যাতে আমের একটি কোষ্ঠে ভাব বা আমের খোসার একটি তেতো ভাব থাকে, সেটি সম্পূর্ণরূপে চলে যায়। তো 10 মিনিট পর ঢাকাটি তুলে নিলাম আর লেবুর খোসাটা তুলে নিচ্ছি। আর এই জলের মধ্যে আবারও কিছুক্ষণ কচলে ধুয়ে নিলাম। তারপর জলটা ফেলে দিয়ে আবারও 2 বার ভালো জলে ভালো করে আমের খোসাগুলো কচলে ধুয়ে নিলাম। তো এখানে আমের খোসার মধ্যে আর কোনো রকম নোংরা নেই, একদম ফ্রেশ হয়ে গেছে। এবার একটি বড় সাইজের মিক্সিং জার নিয়েছি আর আমের খোসাগুলো মিক্সিং জারের মধ্যে ঢেলে দিলাম। আর এর মধ্যে হাফ গ্লাস মতো জল দিয়ে দিচ্ছি। কালারের জন্য কিন্তু হাফ চামচ হলুদ দিয়ে দিচ্ছি। এবার খুব ভালো করে একটি পেস্ট তৈরি করে নিলাম। আজকে কিন্তু আমি কোনো রকম ফুড কালার ব্যবহার করিনি। তো হলুদ দিয়েই কিন্তু আমি এতে একটি সুন্দর কালার নিয়ে আসব। তো এখানে একদম আমের খোসার পেস্ট রেডি হয়ে গেছে। এবার ওভেনের ওপর কড়াই বসিয়ে একটি শুকনো লঙ্কা দিয়ে 1 মিনিট মতো ভেজে নিলাম। তারপরে 1 টেবিল চামচ মতো পাঁচফোড়ন দিয়ে আবারও কিছুক্ষণ ভেজে নামিয়ে নিলাম। তারপরে ঠান্ডা হয়ে গেলে এই মশলাটিকে গুঁড়ো করে নেব। এবার এই কড়াই হাফ বাটি মতো চিনি দিয়ে দিচ্ছি। এবার একদম মিডিয়াম ফ্লেমে চিনিটাকে ক্যারামেল করে নিতে হবে। তো কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে চিনিটা কিন্তু একদম গলে এসেছে আর চিনির কালারটা কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে। এবার আমি আগে যে আমের খোসার পেস্ট তৈরি করে রাখলাম, সেটা কিন্তু এর মধ্যে ঢেলে দিচ্ছি। এবার কন্টিনিউ কিন্তু এইভাবে নাড়াতে হবে, না হলে এটি দলা পেকে যেতে পারে আর নিচে থেকে পুড়েও যেতে পারে। তাই একদম মিডিয়াম ফ্লেমে এই কাজটিকে খুব ভালো করে নিতে হবে। এখন আমি এর মধ্যে 3টি রসুনের কোয়া কুচি করে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে রসুনের পরিমাণ বাড়িয়ে দিতে পারেন কিংবা রসুনটা স্কিপ করে দিতে পারেন, তবে রসুনটা এর মধ্যে দেবেন, দেখবেন খুব সুন্দর একটি ফ্লেভার আসবে। এবার এর মধ্যে হাফ চামচ বিট নুন আর হাফ চামচ সাদা নুন আর কালারের জন্য হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে আবারও কিছুক্ষণ মিডিয়াম ফ্লেমে এইভাবে নাড়াচাড়া করে নিতে হবে। বন্ধুরা, কোনো কিছুই কিন্তু ফেলার নয়, জানলে সব কিছুই কিন্তু কাজে ব্যবহার করা যায়। তো এখানে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি আর অনেকটা ঘন হয়ে এসেছে। এবার আমি যে ভাজা মশলাটা তৈরি করে রেখেছিলাম, সেটা থেকে 1 টেবিল চামচ মশলা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। তো বন্ধুরা, এইভাবে আমের খোসার চাটনি বানিয়ে আপনারা কিন্তু সংসারের অনেক খরচা বাঁচিয়ে নিতে পারেন। কারণ চাটনি খেতে ছোট থেকে বড় সকলেই ভীষণ পছন্দ করে। আর যে কোনো জিনিসের চাটনি বা আচার বাজারে কিনতে গেলে কিন্তু অনেক পয়সা দিয়েই কিনতে হয়। সেক্ষেত্রে আমের খোসা ফেলে না দিয়ে আমের খোসা দিয়ে এই দুর্দান্ত স্বাদের চাটনিটা বানিয়ে বাড়ির সকলকে খাওয়াতে পারেন আর সংসারের জন্য অনেক খরচা বাঁচিয়ে নিতে পারেন। তো দেখুন, এটা দেখতে কিন্তু কতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু ততটাই টেস্টি হয়। কাউকে যদি এই চাটনিটা বানিয়ে খাওয়ান, তাহলে তাকে বলে না দিলে সে কিন্তু ধরতেই পারবে না যে এটি আমের খোসা দিয়ে বানানো হয়েছে। তো রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে